বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতার ঘরোয়া পাসি, যুব তৃণমূল নেতাও ধরলেন পদ্ম পতাকা। রাজনৈতিক চাপানোতর। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির তালডাংরা ব্লকের প্রাক্তন ব্লক তথা মণ্ডল সভাপতি আখিল চন্দ্র রক্ষিত। এরপর পদ না মিললেও তৃণমূলের কর্মী হিসেবে গত 3 বছর লাগাতারভাবে কাজ করে গেছেন তিনি। সেই অখিল চন্দ্র রক্ষিত ফের ফিরলেন বিজেপিতে। ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম পতাকা ধরলেন যুব তৃণমূলের ব্লক সহ সভাপতিও। গতকাল রাতে তালডাংরায় দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের হাত ধরে অনুগামীদের সঙ্গে নিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নেন তারা। এই ঘটনাকে ঘিরে তালডাংরায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাঁকুড়ায় ঘাসফুল শিবিরে ভাঙন অব্যাহত। 2021-এর আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া ডাকাবুকো নেতা অখিল চন্দ্র রক্ষিত লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ঘরে ফিরলেন তাই নয়, ঘাসফুল শিবির ছেড়ে অনুগামীদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের তালডাংরা ব্লকের সহসভাপতি সাগর লায়েকও। বিজেপিতে যোগ দেওয়া দুই নেতারই দাবি, দেশজুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাদের এই শিবির বদল। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে যেভাবে দুর্নীতি ও বেকারত্বে ডুবে যাচ্ছে তাতে আপামর মানুষ বিরক্ত, তাই তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের এই দলবদলে রীতিমতো অস্বস্তিতে ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, যারা বিজেপিতে যোগদান করেছেন তারা পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেননি, উল্টে তিনি দলকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। এই ধরনের আবর্জনা দল থেকে যত বেরিয়ে যায় ততই মঙ্গল। আমি তো আগে বিজেপি করেছি, আমি ইচ্ছাতে গেছিলাম তৃণমূলে। সেটা হচ্ছে 2021-26 মার্চ। এই কয়েক মাসে আমি মানে ইয়েতে না ঢুকলে তো কিছু বোঝা যাবে না। ঢুকে গিয়ে দেখলাম যে তৃণমূল দলটা দুর্নীতিবাজ এবং তলাবাজের ইয়ে। এবং এই 22 তারিখে যে রামলালার ইয়ে হলো, সেই এবং মমতা নরেন্দ্র মোদীর উন্নয়নের জন্য আমি আবার বিজেপিতে ফিরে এসেছি। করবে তৃণমূলে করবে, এই কারণেই যোগদান। কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদীজির নেতৃত্বে এবং 550 বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা, এবং তৃণমূলের যে দুর্নীতি, প্রতি পদে পদে দুর্নীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে, এবং পরিবারবাদ, দূষণ এবং দুর্নীতি, এই ক্ষেত্রে আমার বিজেপিতে আসা বা জয়েন করা। আমরা মোদীজির নেতৃত্বে মোদীজির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে কোনো প্রলোভনে আমরা পাবিতে না। ব্যক্তিগত মতামত বা নরেন্দ্র মোদীর এই রাষ্ট্র নেতা যে আমাদের আজকে, তার হাত ধরে আমরা মনে করি যে তালডাংরার বুকে আগামী 24-এ যে নির্বাচন লোকসভা, তালডাংরা মন্ডল এবং ব্লকে বিজেপি ভালো রেজাল্ট করবে। আজকে সর্বাধিক 100 এই টেলার দেখানো হলো, আপনারা দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যে 100 থেকে এটা 1000 জনের জয়েন করানোর আমাদের টার্গেট আছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে যেদিন থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, সেই দিকে গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করেছে, এবং সেই দিন থেকে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কে কি দল করবে তার নিজস্ব বিষয়। একটা কথা বলতে পারি, যার নাম আপনারা করছেন, সে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করেনি। দলকে কি করে বিপাকে ফেলা যায় সেই চেষ্টা তিনি করেছেন, এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয়, এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে, নিজের থেকে সরে গেলে সব থেকে বেটার। সেই জিনিসটা আজকে ঘটেছে। তাদের এই যোগদান আগামী লোকসভা নির্বাচনে তালডাংরা এলাকায় প্রভাব পড়বে। তালডাংরা এলাকায় তৃণমূল বিজেপির কাছে পরাস্ত হবে, এমনটাই তারা দাবি করছে। একটা কথা বলি, যে যারা আজকে যোগদান করেছে তাদেরকে তালডাংরা মানুষ ভালো করে চেনে, যে তারা কি ধরনের মানুষ। তালডাংরা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তালডাংরা মানুষ শান্তিটাকে পছন্দ করে। আর যারা যোগদান করেছে তারা কি ধরনের মানুষ তালডাংরা মানুষ ভালো করেই দেখেছে। তালডাংরায় অনেক ঘটনা আছে তাদের নিজেদের জীবনে, এই জন্য তালডাংরা লোকসভা ইলেকশনে তালডাংরায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে। এইসব আবর্জনা সরে গেলে আরো বেশি মানুষ ভোট দেবে, এটা আমরা আশা রাখি। এদের যোগদানে কি সাংগঠনিক কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, উনি কোনো সাংগঠনিক জায়গাতে নেই। আগে ছিল যুব সহসভাপতি, এখন আর সেই পদেও নেই, আর দলের হয়ে কোনো কাজও করে না, কোনো অ্যাক্টিভিটিও নেই। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে যুবকদের সঙ্গে বঞ্চনা করছে, শিক্ষক
শিক্ষকতার পেশার জন্য হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বেকার যুব সমাজে। আজকে কোনো যুবক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না, কারণ একের পর এক যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস লিপ্ত। আর সেখানে তারা একেবারে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে একেবারে যোগ্য যুবকরা তারা বঞ্চিত হয়েছে, কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বুকে, এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়টা আজকে একেবারে চোখের সামনে ফুটে উঠছে। একের পর এক দুর্নীতি, যে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এমনকি বড় বড় নেতা তারা জেলে রয়েছে। তাহলে এই অবস্থায় কোনো যুবকেই কখনোই তৃণমূল কংগ্রেস করতে পারে না। তৃণমূল কংগ্রেসের থেকে সমাজের কাজ করা যায় না, এটা তারা বুঝে ফেলেছে। কতজন যোগদান করলো আজকে আমাদের এখানে 100-র অধিক যোগদান করেছে। এদের সঙ্গে আরো হাজার হাজার লোক আছে যারা আগামী দিনে বিজেপিতে আসতে চলেছে। বিজেপির আগের অতীতের মন্ডল সভাপতি তালডাঙ্গা এলাকায় তিনি কিছুদিন কয়েক মাস আগেই তৃণমূলে গেছিলেন, যোগদান করছিলেন, পুনরায় আজ বিজেপিতে ফিরে এলেন, কিভাবে দেখছেন এটা? দেখুন, বিষয় হচ্ছে আজকে তিনি ফিরে এসেছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন বিভিন্নভাবে তাকে ম্যানিপুলেট করে পর সেখানে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তৃণমূলে থেকে পর যে উদ্দেশ্যে সাধারণ মানুষ আজকে সমাজের কাজ করতে চায়, সেই কাজ করার জায়গা নেই, সেটা তিনি বুঝতে পেরেছেন। আর সেই কারণে আবার পুনরায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন। কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটের আগে যোগদান? লোকসভা ভোটের আগে এই যোগদান যথেষ্ট প্রভাবশালী। শুধু এই যোগদান নয়, আপনারা দেখতে থাকুন, এ তো শুধুমাত্র শুরু। আগামী দিনে একেবারে বুথের পর বুথ, গ্রামের পর গ্রাম ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য মানুষ এগিয়ে আছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে চরিত্র, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকারী নেতারা, তারা একেবারে প্রকাশ্যে এসে গেছে। সবাই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস আর কেউ থাকবে না।